আমি একবার কেন, আমি 100 বার নিজের জান দেওয়ার জন্য তৈরি আছি। সুবহানাল্লাহ। বেরাদার বন্ধুরা, আমার মা বোনেরা, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের মুখখানা লাল হয়ে গেল। জাল্লাদকে ডাক দিল, জাল্লাদ রে, আয় তাড়াতাড়ি করে নিয়ে যা। আর একেও তুই নিয়ে গিয়ে এর শরীর থেকে মাথা আলাদা করে দে। বাবারা, ওগো আমার সোনা মানিকেরা, হানি বিন উরওয়া বাবা হযরত ইমাম মুসলিমকে আশ্রয় দিয়েছিল, যার জন্য বাবা হানি বিন উরওয়াকেও যেন আপনার শহীদ করে দিল। বেরাদার, যখন হানি বিন উরওয়াকে আপনার শহীদ করে দেওয়া হলো, গোটা যেন কুফা নগরে যেন সান্নাটা ছেয়ে গেল। গোটা কুফা নগরের মানুষেরা ভয়ে যেন আতঙ্কে যেন বাবা ভয়ে যেন নিজের নিজের বাড়িতে যেন ঢুকে গিয়েছে। বাবা রে, সবাই যেন ভয়ে ভয়ে আছে। আল্লাহ আমাদেরকেও কি জান দিতে হবে, যার জন্য মা উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যেন বাবা এলান করে দিল, এক কুফাওয়ালারা, তোমরা যদি ইমামে মুসলিমের 2 বেটাকে নিজের বাড়িতে আশ্রয় দাও, তাহলে হানি বিন উরওয়ার যে অবস্থা করলাম, সেই অবস্থা তোমাদেরও করব। শুধু তোমাদেরকে মারব না, তোমাদের বাড়ি ঘর জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেব। বাবা রে, ওই কুফাওয়ালারা গাদ্দার, কত বড় গাদ্দার দেখেন বাবা। ইমামে হুসেনকে একটা নয়, 2টা নয়, 150 খানা চিঠিখানা লিখেছিল আর বলেছিল, হুসাইন আপনি আসেন আমাদের কুফা নগরী, আপনার হাতে হাত দিয়ে আপনার পক্ষে হয়ে যাব, আপনার মুরিদ হয়ে যাব, আপনার আমরা দলে থাকব। বাবারা, ইমামে হুসেন যার জন্য নিজের চাচাতো ভাই মুসলিমকে পাঠিয়েছিল বাবা, কিন্তু কুফাওয়ালারা ইমামে মুসলিমকে ছাড়লো না। এবার যেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলল, এ কুফাওয়ালারা, তোমরা যদি ইমামে মুসলিমের 2 বেটাকে নিজের বাড়িতে যদি আশ্রয় দাও, তোমাদেরকেও ছাড়ব না। মা বোনেরা গো, হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা যখন কুফা নগরে এসেছিলেন, নিজের 2 বেটা মুহাম্মদ আর ইব্রাহিমকে কাজী সারার বাড়িতে রেখেছিলেন। কাজী সারা শুনতে পেল যে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এলান করে দিয়েছে যে আমি যদি ইমামে মুসলিমের 2 বেটাকে আশ্রয়খানা দিই, তাহলে জান নিয়ে নেবে, বাড়ি ঘর পুড়িয়ে দেবে। যার জন্য মা ওই কাজী সারা যেন কি করলো, নিজের বেটা আসাদকে ডাক দিল, বেটা আসাদ রে, ওরে বেটা আসাদ, আয় রে বেটা আয়, একটু আমার কাছে আয়। বলে, আব্বা কি হয়েছে? আব্বা হুজুর কিছু বলবেন। বলে, বেটা রে, শোন রে বেটা শোন, আজকে কুফা নগরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এলান করেছে রে বেটা, যে ইমামে মুসলিমের 2 বেটাকে যারা আশ্রয়খানা দেবে তাদেরকে হত্যা করে দেব, বাড়ি ঘর পুড়িয়ে দেব। বেটা রে, ওরে আবার বেটা, ওরে আসাদ শোন রে বেটা শোন, ইমামে মুসলিমের 2 লালকে, ইমামে মুসলিমের 2 বেটাকে নবীর বাগানের ফুল কেড়ে বেটা একটু নিয়ে যা বাবুল আরাকিন রে বেটা রে। ওই বাবুল আরাকিন থেকে প্রত্যেক দিন রে বেটা অনেক কাফেলা কুফা থেকে আপনার কি বলে মদিনা যায় বেটা রে। ওই কুফা ওয়ালা যারা যাবে রে বেটা, কাফলা যাবে, তাদের সঙ্গে দিয়ে দেবে, ওই ইমামে মুসলিমের 2 বেটা চলে যাবে রে বেটা। ও আমার সোনা মানিকেরা, যেন বাবা কাজী সারার বেটা আসাদ করলো কি, ইমামে মুসলিমের 2 বেটাকে সঙ্গে নিল বাবা। সঙ্গে নেওয়ার পরে যেন মা বাবুল আরাকিন থেকে ওই জায়গা থেকে আপনার কাফলা প্রত্যেক দিন বের হয়, কিন্তু মা বাবা কপালে যেটা লেখা আছে সেটাই হবে রে বাবা। আল্লাহর বিনা অনুমতিতে গাছের পাতা পর্যন্ত হিলে না, তাহলে মা দুনিয়াতে যত কিছু হয় আল্লাহর আদেশেই হয়, আল্লাহর হুকুমে হয়। আল্লাহ তাআলা যদি চায় তাহলে সেটাই করে। আল্লাহ কোন বললে হয়ে যায় হয়, কোন বললে ধ্বংস হয়ে যায়। আজকে আপনারা মেহফিলে আছেন, অনেকজন বাড়িতে ঘুমিয়ে আছে, অনেকজন রাস্তাঘাটে আছে, অনেকজন মেলা ঘুরতে আছে, কিন্তু বাবারে ও আমার মা বোনেরা, বাবাজি ও ভাইরা, আল্লাহ তাআলা আপনার কপালে লিখেছে আমার অমুক বান্দা মেহফিলে যাবে,
যাবে, আমার বাণী শুনবে, আমার হাবিবের বাণী শুনবে, আহলে বাইতের বাণী শুনবে, আল্লাহ তাআলা আপনাদের কপালে লিখে দিয়েছে। আল্লাহ তাআলা ছাড়া কেউ হেদায়েত দিতে পারবে না, আল্লাহ হচ্ছে হেদায়েতের মালিক। সুবহানাল্লাহ। ওই কাজী সারার বেটা আসাদ যেন মা আপনার করলো কি, দুই বেটাকে সঙ্গে করে নিয়া বাবুলারা কিনা চলে আসলো। আসার পরে যেন দেখছে বাবা প্রত্যেকদিন কাফেলা দেরি করে যায়, কিন্তু আজকে কাফেলা তাড়াতাড়ি চলে গিয়েছে। জিজ্ঞাসা করলো ভাই গো, এখানে যে কাফেলা প্রত্যেকদিন যায়, কোথায় গেল কাফেলা? বলে কিছুক্ষণ হলো, 5 মিনিট হলো বেরিয়ে পড়েছে, কিছুক্ষণ আগে আসলে দেখতে পেতে। বাবারে 5 মিনিট হলে কত দূর যাবে? মা বোনেরা, ও গো আমার সোনা মানিকেরা, কাজী সারার বেটা আসাদ ইমামে মুসলিমের দুই বেটাকে সঙ্গে করে নিয়ে জানো আপনার যেন তাড়াতাড়ি আগে বাড়তে লাগলো। আমি ওই কাফেলার সঙ্গে আমি তাদেরকে ধরিয়ে দেব, তাদেরকে আমি দিয়ে দেব। এই ইমামে মুসলিমের কচি কচি দুই বেটা মদিনাতে চলে যাবে, তাদের কিছু হবে না। কিন্তু মা আল্লাহ তাআলা যে ওই বয়সে তাদের যেন মা শাহাদাত লিখে রেখেছে, তারা শাহাদাত বরণ করবে। ইমামে মুসলিমের দুই বেটাকে নিয়ে চলতে আছে, দেখতে পেল মা কিছু দূরে কাফেলা যেন একটা মদিনার দিকে যাচ্ছে। কাজী সারার বেটা আসাদ বলল, ভাই মোহাম্মদ আর ইব্রাহিম, দেখো রে ভাই, এই যে ওই কাফেলাটাই হচ্ছে, এখান থেকে মদিনা যাবে। যাও ভাই যাও, তোমরা চলে যাও, তাদের সঙ্গে হয়ে যাও। দৌড় দিয়ে গেল বাবা, যেতে লাগলো। হঠাৎ করে যেন সামনে থেকে আপনার যেন কাফেলা গায়েব হয়ে গেল। সামনে থেকে কাফেলা যেন গায়েব হয়ে গেল, সামনে থেকে যেন আর কাফেলা দেখতে পাই না। আল্লাহ তাআলা তাদের মা শাহাদাত লিখে রেখেছে, আল্লাহ তাআলা তাদের কপালে লিখে রেখেছে তোমরা শহীদ হবে। মা হারা সন্তান রে মা, বাবার সঙ্গে ছিল কুফা নগরী, ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের ভাবে হত্যা করে দিল রে বাবা। ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ টাকার জন্য হযরত ইমামে মুসলিমকে ছাড়লো না, এত টাকার লোভে আপনার যেন দিলখানা মুর্দা হয়ে গিয়েছে। মা ইমামে মুসলিমের দুই বেটা মাহারা সন্তান যেতে দেখতে পেল কাফেলা যেন গায়েব হয়ে গেল, কাফেলাকে যেন দেখতে পাওয়া যায় না। দুই ভাই মোহাম্মদ আর ইব্রাহিম যেন জড়িয়ে ধরে কাঁদতে লাগলো, ভাই রে ভাই, আমার আব্বাকে অনেক দিন হয়ে গেল দেখতে পাই নাই, আমার আব্বা কোথায় আছে, আমার আব্বা কি অবস্থাতে আছে, আমার আব্বা কোন হালাতে আছে রে ভাই, আমার আব্বার সঙ্গে দেখা হয় নাই। ছোট ভাই বলে, ভাইয়া গো আমার আব্বা কোথায় আছে, আমার আব্বার সঙ্গে দেখা হলো না, কিন্তু এ কাফেলার সাথও ধরা হলো না। দুই বেটা যেন আপনার রাস্তাতে যেন দুই ভাই যেন গলা জড়িয়ে ধরে কাঁদতে আছে মা। আর ওইদিকে যেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সৈন্য ছেড়ে রেখেছিল রে বাবা। সৈন্যরা দেখতে পেল এটাই হচ্ছে ইমামে মুসলিমের দুই বেটা, যেন মা দুই বেটাকে দুই ছেলেকে যেন আপনার গ্রেফতার করে নিয়ে চলে গেল, মা জেলে বন্দি করে দিল। ইমামে মুসলিমের দুই বেটাকে মা হারা সন্তান যেন মা নাই বাবা নাই, কিন্তু তারা জানে না যে তাদের পিতা হযরত ইমামে মুসলিমকে শহীদ করে দিয়েছে। তারা কিন্তু জানে না মা, তারা যদি জানতে পারে তাদের দুনিয়া থেকে যেন আপনার অন্ধকার হয়ে যাবে, কলেজা খানা যেন ফেটে চুরমার হয়ে যাবে, কিন্তু তারা জানে না মা, তারা কিন্তু তাদেরকে জেলে বন্দি করে দিল। ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কুকুর একটা একেবারে বাত্তার কুকুর, কুকুরও ভালো হবে, কুকুরও জান্নাতে যাবে বাবা, কিন্তু ও একটা এমন কুকুর টাকার লোভে নিজে আপনার দিলখানা মুর্দা করে দিয়েছে। ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ একটা চিঠিখানা লিখলো ইয়াজিদকে, লিখলো ইয়াজিদ গো ইমামে মুসলিমকে কাতাল করে দিয়েছে, ইমামে মুসলিমের দুই বেটাকে জেলে বন্দি করে রেখেছে, আপনি যতক্ষণ পর্যন্ত আপনি রায় দেবেন না আমি ইমামে মুসলিমের দুই বেটার সঙ্গে কিছুই করব না। ওই পাপী
ইমামে মুসলিমের দুই বেটাকে জেলে বন্দি করে রেখেছে। বাবা, যে জেলে বন্দি করে রেখেছে ওই জেলের দারোগা মশকুর আলে রসুলের প্রেমকারী, জুড়ে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তার অন্তরে কুটে কুটে আহলে বাইতের প্রেম প্রীতি ভরা আছে। মা বোনেরা, বাবাজি ও ভাইরা গো, সোনা বানিকেরা, ইমামে মুসলিমের দুই বেটাকে আপনার যেন জেলে বন্দি করা আছে। মা ওইদিকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আপনার যেন চিঠিখানা পাঠিয়ে দিয়েছে ইয়াজিদকে। ইয়াজিদ যতক্ষণ পর্যন্ত রায় দেবে না আমি তার কিছুই করব না। বাবারা, মা বোনেরা, ওই জেলের দারোগা মশকুর দেখতে পেল এই দুই বাচ্চাকেও উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ছাড়বে না, ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তাদেরকেও ছাড়বে না। বাবলেরা, ওই দারোগা মশকুর করলো কি বাবা, রাতের অন্ধকারে জেল থেকে আপনার যেন তাদেরকে যেন ছুটিয়ে নিল, জেল থেকে বের করে নিল। জেল থেকে বের করে ওই দারোগা মশকুর নিজের বাড়ি নিয়ে গেল। নিজের বাড়ি নিয়ে যাওয়ার পরে ওই যেন বাবা দারোগা মশকুর সুন্দর করে খাওয়া দাওয়া করালেন, সুন্দর করে তাদেরকে যেন বাবা আদর করলেন, প্যার করলেন, মোহাব্বত করলেন রে মা। যখন মা ওই দারোগা মশকুর যখন খাবার দিয়েছে, মা হযরতে ইমামে মুসলিমের দুই বেটার যেন কলেজা খানা ফেটে গেল। যে আল্লাহ গো, আমরা এসেছিলাম আমার আব্বার সঙ্গে, আমার আব্বা জান কোথায় আছে গো আল্লাহ, আমার আব্বাকে কেন দেখতে পাই না গো আল্লাহ, আমার আব্বা আমাদের সঙ্গে কেন দেখা করে না। ইমামে মুসলিমের দুই বেটার মা আপনার জানো ওই জায়গাতে খাওয়ার পরে ওই দারোগা মশকুর বলল, ওগো আলে নবী গো, ওগো নবীর বাগানের ফুল মোহাম্মদ আর ইব্রাহিম, শোনো, এই নাও আমার হাতের আংটিখানা নাও, আমার হাতের আংটিখানা নিয়ে আমি তোমাদেরকে একটা রাস্তা বলে দিচ্ছে বাবু, তোমরা ওই রাস্তা ধরে সোজা চলে যাবে। তোমরা ওই রাস্তা দিয়ে গেলে গেলে একটা গ্রাম পাবে। ওই গ্রামে একজন ব্যক্তি আছে, যে ব্যক্তিটা গ্রামের সর্দার, ওই ব্যক্তিটার নাম হচ্ছে কোতোয়াল, ওই ব্যক্তিটা হচ্ছে আমার নিজস্ব ভাই। এই নবী বাগানের ফুল, ওরে ইমামে মুসলিমের দুই বেটা, আমার আংটিখানা নিয়ে যাও, তোমরা আংটিখানা আমার ভাই কোতোয়ালকে দেখিয়ে দেবে, তোমাদেরকে সঠিকভাবে তোমাদেরকে সুন্দর করে মদিনায় পৌঁছে দেবে। মা গো, আল্লাহ তাআলা বলেছে আমি যখন যেটা রেখেছি কপালে সেটাই হবে। মারে আল্লাহ বাঁচাই কে, বাঁচায় আল্লাহ মারে কে। ওই দারোগা মশকুর জানো আপনার জানো ইমামে মুসলিমের দুই বেটাকে আপনার ওই রাতারাত্রিতে একটা রাস্তা দেখিয়ে দিল, বাবু তোমরা এই রাস্তা ধরে চলে যাও, রাস্তা ধরে চলে যাও, সোজা চলে যাবে। ইমামে মুসলিমের দুই বেটা শোনো, তোমরা রাস্তা ধরে চলে যাও, সোজা চলে যাবে, একেবারে তোমরা পৌঁছে যাবে আমার ভাইয়ের কাছে, আমার ভাইকে আংটিখানা দেবে, তোমাদেরকে সুন্দর করে মদিনায় পৌঁছে দেবে। বাবা রাতের অন্ধকারে ওই রাস্তাতে ছেড়ে দিল। মা বোনেরা, বাবাজি ও ভাইরা গো, রাস্তা যখন আপনার ধরিয়ে দেওয়া, মা দুই ভাই যেন বলে ভাইয়া আমরা রাতের অন্ধকারে কেমন করে যাব। বলে ভাই রে যেতে হবে, নচেত আমরা বিপদে পড়বো রে ভাই। দুই ভাই যেন হাতখানা শক্ত করে ধরলো, আর ধরার পরে যেন মা আপনার যেন আস্তে আস্তে চলতে লাগলো। মা বোনেরা, বাবাজি ও ভাইরা গো, ইমামে মুসলিমের দুই বেটা মাহার সন্তান আপনার যেন চলতে আছে, মা চলতে আছে, চলতে আছে, চলতে চলতে মা আপনার যেন অনেকক্ষণ পার হয়ে গেল, আজান খানা শুনতে পেল, মসজিদে যেন আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম
এইভাবে যখন ফজরের আজান শুনেছে বাবা, তার বড় ভাই মোহাম্মদ ছোট ভাই ইব্রাহিমকে বলে, ভাই রে, আমরা ওই জায়গাতে পৌঁছাতে পারিনি ভাই, আমরা ঘুরে ঘুরে আবার কুফা নগরে চলে এসেছি রে ভাই। মোহাম্মদ আর ইব্রাহিম দুই ভাইকে জড়িয়ে ধরে বলে, ভাই আমরা আর যেতে পারলাম না, আমরা ঘুরে ঘুরে আবার কুফা নগরে চলে এসেছি। ওই কুফা নগরের জামে মসজিদের আজান শুনতে পাচ্ছ রে ভাই। মোহাম্মদ আর ইব্রাহিম যেন মা ইমামে মুসলিমের দুই বেটা যেন আপনার এক অপরকে জড়িয়ে ধরে কান্না করতে আছে। মা বোনেরা গো, বাবা যে ও ভাইরা, মোহাম্মদ আর ইব্রাহিম যেন আপনার কান্না করতে আছে। যার জন্য কবি বলছেন, রাস্তার ধারে এতে বাঁচা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে, রাস্তার ধারে এতে বাঁচা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে, এতে বাঁচা বসে বসে কেন আজ আকাল দেহে আজা, খোদা তাআলা ডেকে তামাম ফেরেশতাদের তায়েত কয়, এতে বাঁচা বসে বসে কেন হাত কান দে যায়, খোদা তাআলা ডেকে তামাম ফেরেশতাদের তায়েত কয়, ফেরেশতাদের তায়েত কয়, তাড়াতাড়ি করে তোমরা তাড়াতাড়ি ওরে তোমরা নাও না কোলে তুলে রে, আরশের পায়া হেলে রে, রাস্তার ধারে এতে বাঁচা কেন বসে কান্দে রে, আরশের পায়া হেলে রে। আরে রাত পোহালো দিন ভোরালো, আর তোমাদের সময় না থাকত যদি পিতা মাতা, দুঃখ যেতাম ভুলে রে, দুঃখ যেতাম ভুলে রে, রাস্তার ধারে এতে বাঁচা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। মা বোনেরা গো, ওই ইতিম দুই বাচ্চা, ইমামে মুসলিমের দুই বেটা, মা বোনেরা আপনার কিছু দেখতে না পেয়ে ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সৈন্যদের ভয়েতে মা আপনার যেন কুফা নগরের বাইরে মা একটা গাছ ছিল, মা বড় সড়ো একটা গাছ, ওই গাছ যেন একটা খোকলা গাছ ছিল মা, ওই খোকলা গাছের যেন ছায়াতে আপনার ভিতরে চলে গেল। ওই গাছের পাশে মা একটা যেন কুয়ো ছিল মা, ওই কুয়োতে কুফা নগরের মহিলারা পানি নেওয়ার জন্য আসে। এভাবে মুসলিমের দুই বেটা আপনার জানো ওয়াজহ নয়নে কাঁদে। ইমামে মুসলিমের বড় বেটা ছোট ভাইকে ধরে বলে, ভাইয়া রে, ওরে আমার কলেজের টুকরা ছোট ভাই, ওরে ভাই ইব্রাহিম, আর মনে হয় আমরা আর মনে হয় বেশি দিন দুনিয়াতে থাকবো না রে ভাই, মনে হয় আমাদেরকেও শহীদ করে দেবে, আমাদেরকে মনে হয় শেষ করে দেবে। ওই আপনার যেন মা হারা বাবা হারা দুই সন্তান ইমামে মুসলিমের দুই বেটারে মা আপনার যেন এক অপরকে জড়িয়ে ধরে যেন কান্না করতে আছে রে মা, আপনার যেন চোখের পানি ফেলতে আছে। সকাল সকাল যেন একটা দাসী একটা মহিলা আপনার পানি নেওয়ার জন্য রে মা ওই কুয়োর কাছে এসে, কুয়োর কাছে আসার পরে মা পানি যখন নিতে যাবে, পানি যখন আপনার তুলতে গেছে, আপনার যেন একটা কান্নার আওয়াজখানা ভেসে আসে। কোন
দিক থেকে সকাল সকাল কান্নার আওয়াজ খানা আসছে। দেখবে রে মা, সকাল বেলা যদি আপনার দূরে কেউ যদি কথা বলে আপনার শুনতে পাওয়া যায়, কেন শব্দ দূষণ সে সময় থাকে না রে মা। দেখবে মা, আপনার ভোরের দিকে যদি আপনার 2 কিলোমিটার 4 কিলোমিটার দূরে যদি আজান হয় তাহলে সুন্দর করে শুনতে পাওয়া যায়, ওই সময় শব্দ দূষণ থাকে না মা। ইমামে মুসলিমের 2 বেটা আপনার জড়িয়ে ধরে যেন মা ডুগরে ডুগরে কাঁদে, ভাইয়া গো আমার আব্বা জান কোথায় আছে ভাইয়া, আমার আব্বাকে দেখতে পাই নাই, আমার আব্বা জান কোথায় আছে ভাই, আমার আব্বা জান কোথায় আছে, আমার আব্বা জান কিভাবে আছে জানি না রে ভাই। এইভাবে যেন কান্না করতে আছে মা বোনেরা গো। এই কান্নার আওয়াজ যেন বাবা ওই মহিলা খানা শুনতে পেল। 1 পা 2 পা করতে 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 এসে দেখছে মা 2টা একেবারে এত সুন্দর চেহারাওয়ালা বাচ্চা। মা ওই মহিলাটা বলে ওই বাচ্চাদের চেহারা এত সুন্দর, পূর্ণিমার চাঁদও যেন আপনার শরম যায়, আপনার শরমে হয়, আপনার শরমে যাবে। ওই 2 বাচ্চার চেহারাখানা এত সুন্দর, এত সুন্দর মা, পূর্ণিমার চাঁদের চাইতেও যত সুন্দর। মা বোনেরা গো, বাবাজি ও ভাইরা, ওই আপনার যেন মহিলা খানা করলো কি যে বাবু তোমরা কে গো, তোমরা এই গাছের খোকলা খানাতে কিনে তোমরা কান্না করো, সকাল সকাল কেন তোমরা এই জায়গাতে আছো। এই কথা যখন বলেছে ইমামে মুসলিমের 2 বেটা যেন ভয় পেয়ে গেল। আল্লাহ গো, মনে হয় আমাদেরকে ধরতে এলো না কি রকম, আল্লাহ আমাদেরকে মনে হয় ধরতে আসলো না কি রকম। মা বোনেরা গো, ওই মেয়েটা বলে বাবু তোমরা ভয় করবে না, তোমরা তোমার নিজের নাম খানা বলো। কান্না দেখে মা ওই মহিলাটা চিনে গেল তোমরা কি ইমামে মুসলিমের 2 বেটা। যখন কথা বলেছে মা, ইমামে মুসলিমের 2 বেটার কলেজা খানা ফেটে গেল, কলেজা খানা ফেটে গেল রে মা। ইমামে মুসলিমের 2 বেটার চোখ ভরা পানি, চোখ ভরা পানি, যেন কলেজা খানা ফেটে গেল। কান্না দেখার পরে ওই মেয়ে বুঝে গেল যে এটাই হচ্ছে ইমামে মুসলিমের 2 বেটা। মা বোনেরা, বাবাজি ভাইরা, ইমামে মুসলিমের 2 বেটাকে আপনার যেন ওই মহিলাটা বলতে লাগলো বাবু তোমরা ভয় করবে না, তোমরা চিন্তা করবে না, আমি এমন মহিলার বাড়িতে কাজ করি, আমার মালিকা হচ্ছে আহলে বাইতের প্রেমকারিনী, তোমরা চিন্তা করবে না, চলো তোমরা আমার সঙ্গে চলো। ওই 2 বেটাকে নিয়ে ইমামে মুসলিমের 2 লালকে নিয়ে মা আপনার যেন ওই আপনার একটা মেয়ের বাড়ি গেল, ওই বাবা মহিলার বাড়ি গেল। বাবা রে, ওই মেয়েটার স্বামীর নাম হলো হারিস, হারিসের বাড়ি নিয়ে গেল মা। হারিসের স্ত্রী বাবা রে যখন শুনতে পেল মা যে এরা হচ্ছে ইমামে মুসলিমের 2 বেটা, যখন শুনতে পেয়েছে মা ইমামে মুসলিমের 2 বেটা নবীর বাগানের প্রস্ফুটিত 2টা ফুল, তখন রে মা আপনার যেন ওই মহিলা যেন মা নিজের দাসীকে, নিজের যেন মা আপনার গোলামীকে বলল ওই মেয়ে তুমি শোনো, তুমি আমার জন্য এমন একটা কাজ করেছো, এমন একটা তুমি বড় কাজ করেছো, আমার অন্তরখানা খুশি হয়ে গিয়েছে। আমি নবীর বাগানের প্রস্ফুটিত ফুল, আমি নবীর আওলাদকে কাছে পেয়েছি, যাও আজ থেকে তুমি আমার বাড়ির দাসী নয়, আমি তোমাকে আজাদ করে দিলাম, সুবহানাল্লাহ, যাও তোমাকে আজাদ করে দিলাম। তুমি ইমামে মুসলিমের 2 বেটাকে কাছে এনেছো। মা বোনেরা, যার মা নাই রে মা, সেই কি জানবে মায়ের মর্যাদা, যার মা নাই সেই মায়ের ব্যথা কি বুঝবে। আল্লাহু আকবার কবিরা, আল্লাহ আল্লাহ। যার মা দুনিয়াতে আছে মায়ের মর্যাদা বুঝে না, মা চলে গেছে সেটাও বুঝে না মা। আল্লাহ আল্লাহ। যার মা দুনিয়া থেকে চলে গেছে মা, ওই ছেলেকে জিজ্ঞাসা করেন যে বাবু তোমার মা নাই, তোমার কেমন লাগে, ওই ছেলের চোখের পানি সঙ্গে সঙ্গে দেখতে পারবেন মা। যার জন্য কবি বলে প্যার कहते हैं किसे और माँ क्या चीज है, कोई उस
से पूछे जिसकी मर जाती है माँ। বাবা রে, ভালোবাসা কাকে বলে, প্যার কাকে বলে, মোহাম্মত কাকে বলে? মা ছাড়া আর কেউ ওই ভালোবাসা দিতে পারবে না, মা ছাড়া আর কেউ ওই মোহাম্মত খানা দিতে পারবে না। এই বেরাদার, মা হারা সন্তান, বাবা হারা সন্তান, কিন্তু তারা জানে না আমার আব্বাকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের মাম ভাবে হত্যা করেছে, শহীদ করেছে। বাবা রে, ওই হারিসের স্ত্রী আমার ইমাম হাসান হোসেনের যেন বাগানের ফুল। বাবা রে, ইমামে মুসলিমের দুই কলেজার টুকরা মোহাম্মদ আর ইব্রাহিমকে বলতে লাগলো, বাবু তুমি চিন্তা করবে না, তোমরা দোনো ভাই ভয় করবে না, আমি হচ্ছি আহলে বাইতের প্রেমকারিণী, আমি তোমাদের কিছু হতে দেব না, আমি তোমাদেরকে সুন্দর করে বাড়ি পৌঁছে দেব। যখন এই কথা বলেছে মা, ইমামে মুসলিমের দুই বেটার যেন চোখে পানি বন্ধ হলো, কিন্তু মা অন্তরে যেন আপনার কষ্টটা যেন আছে। আল্লাহু আকবার কাবীরা। যে কোফাওয়ালা আসার মাত্রে আমাদেরকে কপালে চুমু দিয়েছিল, যে কোফাওয়ালা আমাদেরকে আসা মাত্রে গলাতে চুমু খেয়েছিল, বুকে জড়িয়ে ধরেছিল, আজকে ওই কোফাওয়ালারাই আমাদেরকে ধরার জন্য খোঁজাখুঁজি করতেছে। ওই আপনার যেন হারিসের স্ত্রী বলল, বাবু তোমরা চিন্তা করবে না, তোমরা ভয় করবে না, তোমাদের আমি কিছু হতে দেব না। নিজের একটা পার্সোনাল রুমে নিয়ে গেল, ঘরে নিয়ে গেল মা। নিয়ে যাওয়ার পরে তাদেরকে মা সুন্দর করে যেন মা আপনার গোসল করাতে লাগলো। যখন মা গোসল করাতে লেগেছে, ইমামে মুসলিমের দুই বেটার চোখে যেন পানি চলে আসলো। আল্লাহ গো, আজকে আমার মা যদি থাকতো, আল্লাহ আমার মা আমাদেরকে এভাবে গোসল দিত। আমার মায়ের কথা খানা মনে পড়ে গেল, গোসল দিচ্ছে মা। ইমামে মুসলিমের দুই বেটার চোখে যেন পানি। আল্লাহু আকবার কাবীরা। ওই আপনার হারিসের স্ত্রী বলতে লাগলো, বাবু তোমাদের চোখে পানি কেন, কিসের জন্য তোমাদের চোখে পানি? বলে, ও গো তুমি শোনো, আমার মা দুনিয়াতে নাই গো, আমরা হচ্ছি এতিম দুই ভাই। ওই মহিলা বলতে লাগলো, বাবু তোমরা চিন্তা করবে না, যতদিন তোমরা আমার বাড়িতে থাকবে আমি আমি মায়ের মতো সেবা করব, মায়ের মতো ভালোবাসা দেব। মা গো, আমার সোনা মানিকেরা, দুনিয়ার সমস্ত মহিলা যদি এক জায়গায় হয়ে যায়, কিন্তু মায়ের মতো ভালোবাসা দিতে পারবে না। মা এমন একটা জিনিস, মায়ের জায়গা কেউ নিতে পারবে না বাবা। কিন্তু একটা জিনিস কি জানেন, এখন বিয়ে হওয়ার পরে মাকে তো কোনোদিন আম্মা তো বলেইনি। যখনই ওই বেটার বিয়া হয়ে গেল, শাশুড়িকে বলে আম্মা জি। জীবনে মাকে মাও ভালো করে কহেনি, ডাকবে গো। কিন্তু যখনই বেটার বিয়ে হলো, বিয়ে হওয়ার পরে গিয়ে বলবে আম্মা জি। 2G 4G 5G 6G। হ্যাঁ, ওই বেটা বলে মাওলানা শোনো, আমার শাশুড়ি খুব ভালো, আমার মায়ের চাইতেও আমার শাশুড়ি ভালো। বাবা, মায়ের মতো শাশুড়ি হবে? হবে? কখনোই হবে না। কেমন করে? আমি উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। বাবা, আজকে বাড়িতে যাওয়ার পরে আপনার স্ত্রীকে বেধড়ক মার দিবেন। আরে ভালোবাসাটাই মার দিবেন গো। অনেক মা বোনেরা আছে যে অনেক আপনার, কিন্তু অনেক বলে যে মৌলানা সাহেব মাইরটা ফের কি জিনিস, যখন পড়বে তখন বুঝবে না। সুবহানাল্লাহ। মারবেন গিয়ে বাড়িতে নাক মুখ ফাটিয়ে দিবেন, আর ওই দিন যাবে আপনার শাশুড়ির বাড়ি, আপনি যাবেন, মুরগা খাওয়াবে না লাঠি খাওয়াবে? মুরগা না লাদনা গো, লাদনা না নিয়ে দাঁড়িয়ে থাকে। হ্যাঁ, বেহুদার বেটা বেহুদা, তুই আমার বেটিকে মারবি, আই তোর কত বড় সাহস। হ্যাঁ, তখন মুরগা না লাদনা খাওয়াবে। হ্যাঁ, কিন্তু মা মা হয় বাবা, মায়ের মতো কেউ হবে না। আমার মায়ের কান্দন আযাবত জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, ওরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না,
দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদে আমার জনম দুঃখী মা। আমার মায়ের কান্দন আজাবত জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, ওরে ঘরের পরিবারের কাঁদন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখে মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদে আমার জনম দুঃখে মা। আরে 10 মাস 10 দিন মায়ের গর্ভে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়া আমি ভবে আইলাম ভাই। আরে 10 মাস 10 দিন মায়ের গর্ভে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়া আমি ভবে আইলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুগ্ধ দিয়া। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুগ্ধ দিয়া। ওরে মায়ের প্রসবের কালে বুকু ভেসে যায় নয়ন জলে রে, ও মা সন্তানের লইয়া কলে, সন্তানের লইয়া কলে ভুলে প্রসব যন্ত্রণা। দুঃখের দরদে আমার জনম দুঃখে মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখে মা। হায়রে মা, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে আমাদেরকে দুনিয়ার আলো দেখিয়েছে বাবা, ওই মা আজকে কবরে শুয়ে আছে। যে মা রাত 12টা 2টার সময় বিদেশ থেকে ফিরেছি, মা দরজার সামনে দাঁড়িয়েছিল। মা বেটা আসাতে কোনো অসুবিধা হয়নি রে লাল? ওই মা আপনার জন্য গরম খাবার তৈরি করে রেখেছে। আমার বেটা বিদেশ থেকে আসবে, আমার বেটা বাইরে থেকে আসছে, আমার বেটাকে গরম গরম আমি ভাত খাওয়াবো, গরম খাবার দেব। ওই মা আজকে কবরে শুয়ে আছে। যার মা দুনিয়াতে নাই বাবা, ও জানে মায়ের ব্যথা কি জিনিস, ও জানে যে মা জিনিসটা কি। যার মা নাই দুনিয়া তার জন্য অন্ধকার বাবা রে। ওই মায়ের জন্য মাত্র একটা লোক, মা যদি সত্যি মাকে ভালোবেসে থাকেন অন্তর থেকে, মাওলানা আমি মাকে ভালোবেসেছি, আমার মা দুনিয়াতে যতদিন ছিল আমার মাকে আমি ভালোবেসেছি। আজকে আমার মা নাই, চলে গিয়েছে, কবরবাসী হয়ে গিয়েছে। মাওলানা এখন আমি আমার মাকে ভালোবাসি। বাপ আমার, সোনা আমার, এই জায়গাতে এতটি লোকের মধ্যে একটা মাত্র লোক নিজের মায়ের মহব্বতে ৫,০০০ টাকা হবে নবীর ঘর মাদ্রাসার জন্য। একটা লোক শুধু বলেন মাওলানা আমি আমার মায়ের জন্য আমি তো নিজের জান দিয়ে দেব, কিন্তু মা নাই, এই জান টাকা পয়সা সব বেকার, কিন্তু আমার মাকে আমি ভালোবাসি। মাওলানা আমি দিলাম মায়ের জন্য ৫,০০০ টাকা, হবে না কোনো বাপ আমার? একটা শুধু ধন আমার, কোন বাপ আমার, সোনা আমার ৫,০০০ টাকা বলবেন যে মাওলানা আমি আমার মায়ের মহব্বতে। হাসানু আলী উনি আপনি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই দেখেন আমার কাকু জনাব সুরুদ্দি হাসনু সাহেব, উনি মায়ের মহব্বতে ৫০০ টাকা দিয়েছে। তো বাপজি মায়ের ভালোবাসা ১,০০০ টাকা পুরিয়ে দেন বাপ। ১,০০০ ৫০০ আপনি লিখিয়ে দেন, পরে দিয়ে দেবেন ইনশাআল্লাহ তাআলা। এই দেখেন জনাব হাসনু সাহেব উনি ৫০০ টাকা দিয়েছে। হবে না কোনো বাপ আমার, কোনো ভাই আমার ৫,০০০ টাকা?
একটা লোক শুধু বলেন, না নিয়ে আসলে আপনি পরবর্তীতে সেক্রেটারি সাহেবকে বলবেন যে আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। পরে আমার পক্ষ থেকে আমি আপনাদেরকে একটা মাস সময় দিলাম ইনশাআল্লাহ তাআলা। এই জায়গাতে কেশিয়ার সাহেব বসে আছেন, ইনশাআল্লাহ পরে এসে আপনারা কিন্তু এক মাসের মধ্যে দিয়ে দেবেন। মাইনুল, মায়ের নামে কি নাম আপনার গো? হেলাল। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। হেলাল ভাই, ও হেলাল ভাই, শুনেন না গো, আপনার শরীর তো বড় হাড্ডা কাটা লাগছে। সুবহানাল্লাহ, দেখে একেবারে মাশাআল্লাহ, খুব খুশি হলাম। তো জি, এই গ্রামে আপনার বাড়ি? একটু একটা এটা টানেন না। সুবহানাল্লাহ, এই দেখেন মাশাআল্লাহ, মুখটা লুকিয়ে রেখেছিলেন, একটু মুসাফা করবেন না? সুবহানাল্লাহ, নামটা কি যেন বললেন? হেলাল সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জনাব হেলাল সাহেব, যোগ্য মায়ের যোগ্য বেটা, 2000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। এই দেখেন যোগ্য মায়ের যোগ্য বেটা, 1000 দিল, 1000 বাকি। সুবহানাল্লাহ, এই রকম বেটা হওয়া দরকার যে মায়ের জন্য, বাবা টাকা পয়সা কি জিনিস, মা নাই টাকার মজাও নাই। যাকে বাবা, একটা শুধু বাপ আমার সোনা আমার কেউ হবে না। নবীর ঘর মাদ্রাসার জন্য 5000 টাকা হবে ইনশাআল্লাহ। এত বড় একটা হরিশ্চন্দ্রপুরে গো, একটা লোক হবে না? একটা শুধু বলেন ইনশাআল্লাহ তাআলা। আমি এক মাস আমি আপনাদেরকে সময় দিলাম, একটা মাস সময় দিলাম ইনশাআল্লাহ। আমার মা বোনেরা কিন্তু অনেক পিছিয়ে আছে, সামনে অনেকটি জায়গা খালি আছে। সাইড দিয়ে যদি চলে আসেন মা, তাহলে সামনে অনেকটি লোক আসবে। কমিটির লোক যারা আছে তারা কি করছেন গো? বিরিয়ানি খাচ্ছেন? হ্যাঁ, পিছন থেকে দোকান, সামনে অনেক জায়গা ফাঁকা আছে। সুবহানাল্লাহ। তো মাইকম্যান সাহেব, আপনার মাইক কি হলো? এটিতে তো আওয়াজই নাই গো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। হবে না কোনো ভাই আমার? জীবনীটা আগে বাড়াবো ইনশাআল্লাহ। একটা লোক শুধু বলেন তো, আমার এই হেলাল সাহেবের জোড়াদার হয়ে যাবে। একটা লোক 5000 ছাড়েন, 2000 টাকা। একটা শুধু যোগ্য মায়ের যোগ্য বেটা, একটা লোক শুধু বলেন যে মাওলানা আমি উনার সঙ্গী হয়ে গেলাম। একটা লোক যোগ্য মায়ের যোগ্য বেটা, দেখা যাক কার ভাগ্যে জুটে। কোন বাপ মা 2000 টাকা হবে, 2000 টাকা হবে, হবে ইনশাআল্লাহ। হাতে পায়ে তেল মাইখা মাই দিল শক্ত করি, হাতে পায়ে তেল মাইখা মাই। 2000 কে? আশরাফুল সাহেব, এ সদস্য আপনাদের কমিটির? তো মাশাআল্লাহ। তো যাই হোক, তো আমি বলছিলাম যে কেশিয়ার সাহেব যখন মুখ থেকে 5000 টাকা বের করেই দিয়েছি, আমাকে দেখা লাগছে সত্যি উনি নিজের মাকে অন্তর থেকে ভালোবাসেন। তো বাপজি 2000 টাকা দিলেন মায়ের নামে, অন্তর থেকে 5000 টাকা করে দেন, পরে দিবেন আপনি, পরে দিয়েন বাপজি আমার। আরে অবশ্যই অবশ্যই চালাবেন, আপনারাই চালাবেন। 5000 মায়ের নামে করে দেন বাপ। কত টাকা কোথায় যাচ্ছে? হ্যাঁ, সুবহানাল্লাহ। তো এক কাজ করেন, 2786 করে দেন। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জনাব আশরাফুল সাহেব, যোগ্য মায়ের যোগ্য বেটা, 2786 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খাইর। এই দেখেন জনাব আশরাফুল সাহেব, উনি আপনার 2786 টাকা দিয়েছে। এই জায়গা থেকে, সামনে থেকে একটা কোন যোগ্য আপনার যোগ্য বেটা হবে না মায়ের যোগ্য লাল কলেজার টুকরা, যে নিজের মাকে ভালোবেসেছে, মায়ের মহব্বতে একটা কোনো ভাই আমার হবে? 2000 টাকা তুলসী হাটা থেকে নিজের স্বামীর নামে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই দেখেন একজন মা আমার নিজের স্বামীর জন্য আল্লাহু আকবার কবিরা 500 টাকা নবীর ঘর মাদ্রাসায় দিয়েছে। আল্লাহ যেন তার দানকে কবুল করে, আমিন সুম্মা আমিন। একটা কোনো বাপ আমার হবে না 2000 টাকা গো? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। একটা লোক 2000 টাকা হবে, হবে ইনশাআল্লাহ। এই যে আমার ভাই আসছে, হবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। আমি জানি গো যে হবে, হবে। এই মাইকম্যান সাহেব, হ্যাঁ আপনার
আরে মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। একটা কথা আছে না যে বাপ নাম্বারি বেটা 10 নাম্বারি। হ্যাঁ, বাপ এক তো বেটা 100। আজকে প্রমাণ পেয়ে গেলাম যে বাপ বললো 2786, বেটা বলছে মাওলানা আমি দিলাম 5000। কি নাম যেন ভাই? আশরাফ আলী। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই মাইক রাখো ভাই, দেখ দাও আজকে তোমার ছুটি। রাখো, আপনারা একটু আওয়াজ দেন তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হচ্ছে না বাপ, মনে হয় বাড়ি থেকে খেয়ে আসেননি। যদি না খেয়ে আসা থাকেন তাহলে খেয়ে আসেন, দোবারা যান। একটু জোরে লাগান তো, নারায়ে তাকবীর। হাত উঠিয়ে বলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। যোগ্য মায়ের যোগ্য বেটা জনাব আশরাফ সাহেব 5000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ। এই দেখেন বাবা, এরকম বেটা না হলে হয় যে মাওলানা আমার মায়ের জন্য 5000 টাকা আমি দিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বাবা আমার, সোনা আমার, তো আমি বলেছিলাম একটা মাত্র লোক 2000 টাকা কেউ হবে না? একটা মাত্র লোক বলেন তো দেখি, যোগ্য মায়ের যোগ্য বেটা, যে মাওলানা আমি আমার মায়ের মোহব্বতে 5000 পারলাম না কিন্তু 2000 টাকা দিলাম। একটা কোনো ভাই হবে না এখান থেকে? একটা মাস সময় দিলাম আমি আপনাকে, ইনশাআল্লাহ তাআলা 1 মাস পরে এসে আপনার এই জায়গাতে সেক্রেটারি কেশিয়ার সাহেবকে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। কোনো ভাই আমার হবে না একটা 2000 টাকা? কোন ভাই আমার? আরে মায়ের কান্দন যাবত জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, ওরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখে মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখে মা। আরে হাতে পায়ে তেল মাইখা মাই দিল শক্ত করি। আপনার আব্বা এ মুন্সি সাহেব আপনি? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই ভাই, আপনার আব্বা দিল এটা। আশা করি আপনার আব্বা মনে হয় এখন রিটায়ার হয়ে গেছে। হ্যাঁ জি, তো আপনি এখন ইনকাম করছেন, আপনার আব্বা দিল, বেটা দিবে না? হ্যাঁ, বাপ বেটার মধ্যে পার্থক্য থাকলো, বাপ ওই 1000, বেটা ওই 1000 তো হবে। এক কাজ করে 2000 করে দেন, করে দেন। সুবহানাল্লাহ। কি নাম আপনার? আইয়ুব আব্দুল কাইয়ুম সাহেব। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। জনাব আব্দুল কাইয়ুম সাহেব, জনাব মুন্সি সাহেব, যোগ্য মায়ের যোগ্য বেটা, যোগ্য বাপের যোগ্য বেটা, জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। দেখেন, বাপ 1000, বেটা 2000। বেটা হতো ऐसा, बाप के जैसा। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই দেখেন বাবা, মুন্সি সাহেব এই মাদ্রাসাতে অনেক দিন থেকে পড়াচ্ছেন মনে হয়, আর মাদ্রাসার জায়গাটা মনে হয় আপনাদেরই ছিল নাকি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। তো বাপ আমার এখান থেকে আমি চাইনি, আর এদিক থেকেও চাইনি, এখান থেকে আমি চেয়েছিলাম একটা কোনো ভাই হবে না 2000 টাকা? হবে ইনশাআল্লাহ। আমার মন বলছে, দিল বলছে যে এই জায়গাতে যখন আমি বলেছি, তো একটা মায়ের লাল তো অবশ্যই হবে, আর দুটা যদি লাল হয়ে যায় তাহলে তো আরো ভালো হয়ে যাবে। ছন্দটা শুনুন বাবা। আরে মায়ের কান্দল আজাবত জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, ওরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদে আমার জনম দুঃখে মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদে আমার জনম দুঃখে মা। যখন আমরা ছোট ছিলাম বাবা, মা কত আদর করেছে, মা কত যত্ন নিয়েছে, যার জন্য কবি বলছেন, হাতে পায়ে তেল মাইখা আমায় দিল যত্ন করি, হাতে পায়ে তেল মাইখা মায় দিল শক্ত করি।
পেশাব পায়খানা আমি মায়ের কোলে করি, তবু মানা রাগ করিল শৈল বুয়ে মতে আমারে সুখ নাই রেখা মায় থাকে গো ভেজাতে। আরে ওয়াসুক হলে আরে দেখে চাইয়া মায়ের সে মোর কাছে পয়সা রে বলে আমায় আল্লাহ নাও গলয়া, আমায় আল্লাহ নাও গলয়া, সন্তানের নিও না দুঃখের দরদে আমার জনম দুঃখে মা। নামে 2000 এখানে আছে কই গো আপনি? এই মুসাফা করে যান না, আজকে আছি কালকে থাকবে না। সুবহানাল্লাহ, এরকম চান্স ছাড়া যায়? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? সুবহানাল্লাহ, গাড়ির বিজলি মানে অনেক টাকা। সুবহানাল্লাহ, এক কাজ করেন আশরাফুল সাহেব, 2000ই রাগ করে দিয়েছেন না কেমন? ওইভাবে যেমন 2000ই দিলাম, মানে এর থেকে আগে বাড়বো না। সুবহানাল্লাহ, যাক উনার হাসি দেখে মনে হচ্ছে উনি মন থেকে 2000 দিয়েছে। নারে তাকবীর! ওই মরা পোল্ট্রির মতো আওয়াজ দিলে হবে? হ্যাঁ, একটু জোরে আওয়াজ কানা দেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। জনাব আশরাফ সাহেব 2000 টাকার দাতা, যোগ্য মায়ের যোগ্য বেটা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে আমি বললাম যে হবে গো ইনশাআল্লাহ, অবশ্যই হবে। বাবারে আজকে এত সুন্দর একটা মাজমা। গতকালকে আমি একটা গজল পড়েছিলাম, ওটা আবার পড়তে বলেছে, তো দুটো ছন্দ শুনিয়ে দিই নাকি? শোনাবো? একটু জোরে বলুন তো সুবহানাল্লাহ। যারা রাড়িয়াল গ্রামের আছে দুই হাত তুলুন তো, বলেন তো ইয়া রাসূলুল্লাহ। বাকি কি পাকিস্তান থেকে এসেছে? হ্যাঁ, মানে আপনারও খুব চালাক যে ওদেরকে বলো তো ওরাই বলুক। হ্যাঁ, আমাদের বলার দরকার নাই, সকলে দুই হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। আর একবার বলেন ইয়া হাবিবাল্লাহ। সার জমিনে রাড়িয়াল গ্রামে নবীর মাহফিল দেখো না। জোরে বলুন। सर जमीन राड़ियाले नबीर महफिल देखो ना, सर जमीन राड़ियाले नबीर महफिल देखो ना। अरे बोसे आछे अरे बोसे आछे বসে আছে মাহফিলেতে, বসে আছে মাহফিলেতে সবাই নবীর দিওয়ানা। सरजमीन राड़ियाले नबीर महफिल देखो ना। রাড়িয়ালের কমিটিরা সবাই এটাই বলিছে, রাড়িয়ালের কমিটিরা সবাই এটাই বলিছে, জলসার কমিটিরা সবাই এটাই বলেছে। আরে প্রতি বছর প্রতি বছর করতে জীবনী, প্রতি বছর করতে জীবনী ছেড়ে মরা দেব না। सरजमीन राड़ियाले नबीर महफिल देखो ना। मोहब्बते बोलेन ना। 70 76 98 77 81 নোট করেন মোবাইলে, এটা আমার মোবাইল নম্বর 70 76 98 77
একাশে 70 76 98 77 একাশে আরে ডাই করিলে ডাইল করিলে পেয়ে যাবে আজি জুরের ঠিকানা। হচ্ছে না আপনাদেরকে গজল শুনিয়ে লাভ নাই, মানে কোনো আপনার রস কস নাই। হ্যাঁ কি না রিমু, সুবহানাল্লাহ। বাপের নাম রিমু, বাবার নামে দিয়েছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এই টাকাটা নেন তো, বাচ্চাটা অনেকক্ষণ থেকে দাঁড়িয়েছে। রিমু সাহেব উনি বাবার নামে সুবহানাল্লাহ 2000 দিয়েছে, 1500 নগদ, 500 বাকি। তো আমি তো ভুলে গেছি যে এখানে সবাই মায়ের বেটা, বাপের নাই মনে হয়। এখন মনে পড়লো যে বাপেরও বেটা আছে। সুবহানাল্লাহ। তো যাকে সবাই এমনও হয় বাবা, কেউ বাবাকে বেশি ভালোবাসে, কেউ মাকে বেশি ভালোবাসে। একটা ভাই আমার নিজের বাবার মোহাব্বতে বাপকে স্মরণ করে, একটা ভাই আমার 2000 টাকা হবে, দেখা যাক যে বাপের মোহাব্বতে হয় কিনা। ইনশাআল্লাহ হলে তো বলবো যে বুঝে নেব যে এখানে সবাই বাপের বেটা আছে, আর না যদি হয় তো বলবো অন্য কিছু। একটা কোনো ভাই আমার হবে না, হবে না কোনো ভাই আমার, একটা ভাই শুধু হাত উঠান। ভাই কত টাকা কোথায় যাচ্ছে? আপনি গো এই আসেন মুসাফা করে যান তো, সুবহানাল্লাহ। আসেন মুসাফা করেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। কি নাম যেন? উঠা উঠা যাবেন না কিন্তু, গজল আজকে শোনাবো ভরপুর, সুবহানাল্লাহ। বেলাল সাহেব, সুবহানাল্লাহ। কি নাম গো আগে আপনার বলেন? কার্তিকা, সুবহানাল্লাহ। এই দেখেন 500 নগদ, 1500 বাকি। কার্তিকা সাহেব এ গ্রামেরই, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব কার্তিকা সাহেব যোগ্য বাপের যোগ্য বেটা, 500 নগদ, 1500 বাকি, সুবহানাল্লাহ। এই দেখেন বেলাল সাহেব, কই গো বেলাল? আরে আপনি কালকেও তো দিয়েছিলেন, আজকেও কম হয়ে গেল না, এটা মানা যাবে? সুবহানাল্লাহ। আমার মা খালারা বলছে যে মৌলভী সাহেব কি ব্যাপার, আজকে আপনি কি আমাদের উপরে রাগ করেছেন? অনেকক্ষণ থেকে ভাবছে কিন্তু যে মৌলভী সাহেব ভাঙ রেখে কেন কহে না? আমরা কি মায়ের বেটি নই? আমরা বাপের বেটি নই? সুবহানাল্লাহ। বলবো মা, একটু আরামসে থাকেন ইনশাআল্লাহ। তো বাবজি আমার একটা আমার আবদার ছিল আপনার কাছে, ছেলে হিসাবে আমি আপনাকে বলছি, একটা ছোট্ট আবদার ছিল বাবজি। একটা কলম যদি 7786 টাকা হয়ে যেত বাবজি, কলেজা ভরে যেত, ইনশাআল্লাহ মন থেকে দোয়া করতাম ইনশাআল্লাহ। আরে মাশাআল্লাহ, একটু জোরে সরে হাত উঠিয়ে নারা লাগান তো, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। যোগ্য মায়ের যোগ্য বেটা, যোগ্য বাপের যোগ্য বেটা জনাব বেলাল সাহেব 7786 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এই দেখেন বাবা, এটা হচ্ছে আমার মায়ের দোয়া। এই দেখেন বললাম আমার বাবজি মেনে গেল, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আমি জানি হযরত হরিশ্চন্দ্রপুরের মানুষ দান করতে খুব ভালোবাসে, হ্যাঁ সুবহানাল্লাহ। আমাদের কালিয়াচকের মানুষ দানই করে না, সুবহানাল্লাহ। কিন্তু আজকে প্রমাণ পেলাম যে আপনারা দান করেন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। যার জন্য 786 যখন মনে পড়ে গেল, তো আবার ছন্দটা ঘুরিয়ে দিয়ে দিই আপনাদেরকে, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। 786 92 এ লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে মদিনার সেন্টার। মাইকম্যান আপনার সেন্টারটা ছেড়ে দেন, আওয়াজটা কমিয়ে দিচ্ছেন। আমাদের প্রত্যেক দিনকার কাজ এরকম করলে হবে, একটু আওয়াজটা দেন, আর ওখান থেকে আপনি বাংলাদেশের বর্ডার চলে যান। সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। 786 92 এ লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে মদিনার সেন্টার। ইশকে নবীর সিম কাটলা কা, ইশকে নবীর সিম কাট লাগাও, আপন আপন হ্যান্ডসেটে
ব্যালেন্স তোমার শেষ হবে না, ব্যালেন্স তোমার শেষ হবে না, থাকবে আনলিমিটেড। হচ্ছে না? জোরে বলুন সুবহানাল্লাহ। ইশক নবে যে সিম কার্ড লাগাও, আপন আপন হ্যান্ডসেটে ব্যালেন্স তোমার শেষ হবে না, ব্যালেন্স তোমার শেষ হবে না, থাকবে আনলিমিটেড। দরুদ পড়ে রিচার্জ করো, দরুদ পড়ে রিচার্জ করো, এমন যে টাওয়ার ধরবে মোদে নার সেন্টার। 786 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে মোদে নার সেন্টার। তো বাবা মার সোনা আমার, যাকে আমি বক্তব্যের দিকে যাবো, এটি শুধু আপনাদের মহব্বত দেখলাম, আমি বক্তব্যের দিকে এক্ষুনি চলে যাব বাবা। আপনারা ভাবছেন মাওলানা সাহেব শুধু কালেকশনই করে, বক্তব্য কখন শোনাবে? শোনাবো বাবা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। তো পেট করে দিল, সুবহানাল্লাহ, কয়টা দেন খাতা থেকে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। তো আমার বাপজি জনাব বেলাল সাহেব, উনি আমার বাপের বয়সের, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো উনি এত বয়স হওয়ার সত্ত্বেও ৭৭৮৬ টাকা দিল। একটা কোন যুবক ভাই, একেবারে কাড়কাড়া যুবক ভাই একটা হবে ৭৭৮৬ টাকা। আপনি আজকে না পারলে 1 মাস পর দিবেন, আমি আরো আপনার ভ্যালিডিটি বাড়িয়ে দিলাম 2 মাস। 2 মাসের মধ্যে আপনি কমিটির লোককে দিয়ে দিবেন। একটা কোন যোগ্য ভাই, মায়ের নামে, বাপের নামে, নিজের দাদা দাদির নামে, একটা কোন আমার ওইরকম যুবক ভাই একটা বলেন তো ৭৭৮৬ টাকা যে মাওলানা সাহেব আমি দিলাম, একটা শুধু বলেন। হরিশ্চন্দ্রপুরে তারা বিবি শুধু 500 টাকা দিবি, তারা বিবি 500 টাকা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করে, আমিন সুম্মা আমিন। একটা কোন ভাই হবে না ৭৭৮৬ টাকা? মা খালা আপনারা আঁচলাটাকে এখন ধইরা রাখেন না, এখন ধরে রাখেন, ইনশাআল্লাহ বলবো আপনাদেরকে, এখন ধৈর্য ধরেন ইনশাআল্লাহ। একটা কোন যুবক ভাই নবীর ঘর মাদ্রাসার জন্য যে মাওলানা আমি দিলাম, একটা কোন সোনা আমার কোন ভাই আমার, হাজী কিয়াসউদ্দিন কই? হাজী সাহেব, নূর সালাম সাহেব, এক কোরআনের দাম 500 টাকা, জাযাকাল্লাহ। তো হাজী সাহেব আপনার মা আছে বাবা? তো এটা কার নামে? আপনি তো চালাক মানুষ জি, হ্যাঁ? একটা মায়ের নামে দিলেন আর একটা বাপের নামে, পুরিয়া দেন, এক করে দেন হাজী সাহেব, বাকির নামে ফাঁকি। সুবহানাল্লাহ। তো যাকে আপনি বাকি করিয়েন না, একটা মায়ের নামে আর একটা কালকে দিয়ে দিবেন 500 টাকা, বাপের নামে করে দেন হাজী সাহেব, ইনশাআল্লাহ দোয়া করব আপনার মা বাবার জন্য, হয়ে যাবে। একটা কলম শুধু 1000 টাকা, হ্যাঁ হাজী সাহেব করে দেন। আরে আমার পকেট থেকে নেন না গো, আমার কাছ থেকে নিয়ে দিয়ে দেবেন আপনি, 1000 করে দেন, করে দেন। সুবহানাল্লাহ, আপনার হাসি দেখে বোঝা যাচ্ছে হয়ে যাবে। আরে মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, এই বয়সেও শ্বশুর শাশুড়িকে কত ভালোবাসে দেখেন। সুবহানাল্লাহ, এরকম জামাই হওয়া দরকার গো। দাঁত নাই তবুও কইছে শ্বশুর শাশুড়ির নামে আমি 500 দিলাম। নারে তাকবীর, নারে রিসালাত। আলহাজ গিয়াসউদ্দিন সাহেব, যোগ্য মায়ের যোগ্য বেটা, যোগ্য শ্বশুর শাশুড়ির যোগ্য জামাই, জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, উনি মা বাবার জন্য 500 টাকা আর 500 নিজের শ্বশুর শাশুড়ির নামে। আল্লাহ এই দানকে কবুল করে, আমিন সুম্মা আমিন। তো বলছিলাম এখানে তো আছে, এরা আমার সব আপন লোক, হ্যাঁ এখানে সব আছে, থাকুক, আপনার ওই ঘেরা রাখছি, এটা দিয়ে ঘেরা দেন যেন বের না হতে পারে। সুবহানাল্লাহ, পরে এদেরকে দেখা যাবে, কারণ দেখবেন অনেক মুরগি যখন খোলার মধ্যে থাকে না, তখন টেনশন থাকে না যে যখন ধরবো তখনই পাবো, কিন্তু এরা আপনার খোলা মেলাতে আছে, কখন ফুচকা ভেঙে যাবে ধরে পাওয়া যাবে না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। তো বলতেছিলাম ভাই আমার সোনা আমার, একটা মাত্র যোগ্য মায়ের যোগ্য বেটা, যোগ্য বাপের যোগ্য বেটা, একটা ভাই আমার হবে না ৭৭৮৬ টাকা?
মন বলে দিল বলে হবে ভাই। নবীর ঘর মাদ্রাসার জন্য, আমার জন্য নয়। যেই মাদ্রাসাতে আপনার দেখেন এতটি তালিবে ইলম লেখাপড়া করে, ওরা সকাল সন্ধ্যা আপনার জন্য দোয়া করবে। আপনার আমাদের দোয়া কবুল হতেও পারে নাও পারে, কিন্তু এদের দোয়া কবুল হবে। সুবহানাল্লাহ, কি নাম? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আজাদ আলী সাহেব উনি দিয়েছেন কত গো? দেখা তো লাগছে আপনার খুবই কম, কিন্তু টাকাতে আছে দম। উনি বললেন 10,000 টাকা। তো একটু আস